বাংলাদেশে শেখ হাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে, তা হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তাই বাংলায় ঘটছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এমনই মন্তব্য করলেন আরজি করের আন্দোলন নিয়ে। তার আরও বক্তব্য, বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে গুলি খেতে হয়েছে, এখানেও প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে। দেখে নেওয়া যাক সাংবাদিক সম্মেলনে তিনি আর কি বললেন। ওটাকে আগে গ্রেপ্তার করে ওকে জেলে ভরে দেওয়া হয়েছে। ওটা একটা কোথেকে গেছে, মানে রাজনীতিতে মানে কার বাবার কোন ছেলে ভেবে অবাক লাগে আমার। কোন বাবার কোন ছেলে হয়েছে? আঙ্গুল আর ভাঙতে হবে না, তোমাদের মাথা ভাঙবে এবার জনগণ। আঙ্গুল আর ভাঙার গল্প থাকবে না। বাংলাদেশে শেখ হাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে, হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে, আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে। ওখানে যেমন ধমক ছিল, চমক ছিল, পুলিশ ছিল, সরকারি দলের অত্যাচার ছিল, এখানেও তাই। লক্ষ্য করে দেখুন। শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি এখন। কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন চলছে। এটা কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে। দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে। বাংলার দিদি আপনার স্বৈরাচারী চেহারা, আপনার অত্যাচারী চেহারা, আপনার প্রশাসনের যে নৃশংসতা, দাঁত নখ বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে। সেই সমস্ত ডাক্তার, সেই সমস্ত ভদ্রলোকদের যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তাদেরকে স্যালুট জানাই। আমি তো জানাই, বাংলার মানুষও জানাবে। এ করে আন্দোলন দমানো যাবে না। এই আন্দোলন মানুষের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে এই আন্দোলন জাগরিত হচ্ছে। আপনি পারবেন না এই আন্দোলন ঠেকাতে। আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী, আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী। এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না। আপনি আজ অপরাধীদের পক্ষে, লজ্জা লাগছে, তিনবার আপনাকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ। আপনি আজ অপরাধীদের পক্ষে সওয়াল করছেন, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন, অপরাধীদের সঙ্গ দিচ্ছেন। শ্যামবাজার আরজি করার রাস্তায় নয়, হয়তো সেখান থেকে ভিড় হটিয়ে দিয়ে আবার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হবে। ঘর তো ভাঙা হয়নি, তাই পুরো তথ্য লোপাট হয়তো হয়নি। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া মানে তাদের নজর থেকে শ্যামবাজার আরজিকরকে সরিয়ে দেওয়া। হয়তো ভাবছেন যদি কিছু করা যায়, এখানকার পুলিশ বাহিনী তাদেরকেও বলবো, নিজের বাড়িতে গিয়ে মা বোনকে জিজ্ঞেস করুন কালিয়াপাড়া যে তারা আপনাদের এই কর্মকাণ্ডে সমর্থন করছে কিনা। করছে না। কোনো ঘরের মা বোন, বাংলার কোনো মা বোন, আমি বিশ্বাস করি বাংলার মা বোনদেরকে, তারা কখনো এই ঘৃণ্য কাজে কোনো সহায়তা করবার মানসিকতা রাখতে পারে না।